আচ্ছা টুম্পা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো। আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো? দেখো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো, তুমি সহ্য করতে পারবা না। আরে কি বলো, 25 বছর ধরে তোমার সহ্য করতেছি, আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না? তুমি বলো। তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি, আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো। এই কই তুমি, পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন। কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই, ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বললো দুটোই নিয়ে আসেন, তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা শোনো না, বলছি তুমি বিয়ের আগে যাদের সাথে প্রেম করতে তাদের কথা তোমার মনে পড়ে না? আর ওদের মুখই আমার মনে পড়ে না। তাদের জন্য তোমার কষ্ট হয় না? কষ্ট হবে কেন, মনে পড়ে না তো। আরে বলো না কষ্ট হয় কিনা। আরে আমি কিছু বলবো না। আর কষ্ট পাওয়ার কি আছে, প্রতিদিন রাতে তোদের সঙ্গে ফোনে কথা হয়। এই শোনো না, হ্যাঁ বলো। বলছি শিবুদারা না 52 ইঞ্চি টিভি কিনছে, আমাদের একটা কিনে নিয়ে আসো না। ধ্যার পাগলি, যার কাছে তো সুন্দরী বউ আছে তার টিভি দেখার সময় কোথায়? দেখ তুমিও না, চা খাবে? চা বানিয়ে নিয়ে আসি। টাকা বাঁচানোর নিনজা টেকনিক। এই কাঁচা আম আনছি আচার দেওয়ার জন্য, আমগুলো পাইকে গেল কি করে? পাকবে না কি করবে, সবকিছু তো ভেজাল। দেখো কেমিক্যাল দেয়া আম আনছো নাকি? আরে না, কাঁচা বাজার দিয়ে আম আনছে, ওই আমে কেমিক্যাল আসবে কি করে? ভালো কথা, আজকে কি তোমার মা আসছিল নাকি? হ্যাঁ আসছিল, তুমি আসার আগেই চলে গেছে, তুমি কি করে জানলা? কাঁচা আম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাইতেও বিষাক্ত। ওই দেখো আবার টেনশন শুরু করেছে। সারাদিন খাটাখাটনি করে আসার পরেও বাড়ি এসেও টেনশন করছে। ভগবান ও টেনশনটা দূর করে দাও। শিবুদার বউ আমারে দেখলে মুসকি মুসকি হাসে, তার মানে কি শিবুদার বউ আমার সঙ্গে প্রেম করতে চায়? তাহলে কি শিবুদার বউর সঙ্গে আমার বিয়ে হবে? না, আমার এই দজ্জাল বউ থাকতে আমার এ স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। এই শুনছো? না আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। এই শোনো, গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব, আমারে বাপের বাড়ি দিয়ে আসো। এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই, তুমি একা একা যাও। একাই যাইতাম, তোমার শালি বললো দুলা বাইরে সাথে নিয়ে আসতে, তার জন্য তোমারে বললাম। আরে কই তুমি, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো। আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না, এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না, কথা কি কানে যায় না তোমার? সারাদিন শুধু স্যান 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 করবা, ওই ব্রাশ দিয়ে যদি কমোড পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না? 1 মিনিট, এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো? কমোড। কি হয়েছে তোমার? আর বলো না, কালকে আধার কার্ড বানাতে গেছিলাম, ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ তা মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই? আরে আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই। তা একটা সিম তুলে নিলেই তো হয়। সিম কার্ডও তুলতে গেছিলাম, ওরা বলছে আবার আধার কার্ড লাগবে। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিলো, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার, আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা কি অভিনয় করছো, বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। এই কই তুমি, শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। बाय बाय, टाटा, गुड बाय। কি রে, কি হয়েছে, কাঁদতেছিস কেন? পদ্মা সেতু দিয়ে একটা বাস টুস করে পড়ে যাওয়ায় 20 মহিলার মৃত্যু। বলিস কি, ওর ভিতর কি তোর বউ ছিল নাকি? আরে না, তাহলে তুই কাঁদতেছিস কেন? ওই বাসেই আমার বউ যাওয়ার কথা ছিল, বাস মিস করছে।
बाय बाय टाटा। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে। এই তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি এক শর্তে, আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগামারি, যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশাবারি, এখন নাই মোর টাকা করি নিজের গোয়া নিজে মারি। এই টুম্পা কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো। লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে? गजब बेइज्जती। এই শুনছো, আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো, আমার খাইতে কোনো সমস্যা নাই। এই কি বললা? আমি শুনতে পাই না, আর একটু জোরে বলো। বালের মাথা রান্না করতে গেছে। এই কি বললা তুমি? আমি বালের মাথা রান্না করতে গেছি? এই শোনো না, আমি না বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলেছি। কি করেছো? ওই পাশের বাড়ি বৌদির সাথে ঝগড়া করতে গিয়ে আমার মুখ থেকে কুত্তার বাচ্চা বেরিয়ে গেছে। কিন্তু তোমার ওইটুক মুখ দিয়ে কুত্তার বাচ্চা বেরোলো কি করে? এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে? কার সাথে ছিল? সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকে শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বলছি একটা কথা বলো তো, মেয়েরা বাবা গরিব হলে মেনে নেয় কিন্তু স্বামী গরিব হলে মেনে নেয় না কেন বলো তো? আরে স্বামী পাল্টানোর তো অপশন আছে কিন্তু বাবা পাল্টানোর অপশন নেই তো। কুত্তার বাচ্চা। এই তুই আমারে কুত্তার বাচ্চা কইলি কেন? তুই কুত্তা তো জাত গোষ্ঠী কুত্তা। আমি তোমারে কেন কুত্তার বাচ্চা বলবো? এটা তো গান। এই কুত্তার বাচ্চা কেমনে গান হইলো? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছো যা আজারে কথা কবে, একটা দো সর মার একটা গালগুল ফাড়াইলাম। সর আমিও দেন একটা, আমারও আতাছে। এই তুই তো বেদব কইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে? এই যে এই টুম্পা এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। কি হয়েছে? মাথা ব্যথা করতেছে। কোথায়? এভরিথিং ইজ টেম্পোরারি, বাট আমার হাজবেন্ড প্রেগনেন্ট। পার্মানেন্ট 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 পার্মানেন্ট। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব?
আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। এই দেখো, ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট। তুমি এক কাজ করো, তুমি টাক হয়ে যাও, মনে হবে এইমাত্র পয়দা হইছো। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। আচ্ছা, তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি, এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। নমস্কার বন্ধুরা, এটা আমার বউ। এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না। দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ফলো করতে বলো, ফলো করতে বলো, ফলো। একটা নাশ দিলা তো সব সর্বনাশ করে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা, তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। এই পাশের বাড়ির টুম্পা ভাবির জামাই তোমারে মারছে কেন? ভাবির জামাই জিজ্ঞেস করছে টুম্পা ভাবিরে দেখছিলেন? আমি বলছিলাম হ্যাঁ, গোসল করার সময় দেখছিলাম। ঠিকই করছে, আমি হলে তো তুরে মার্ডার করে ফেলতাম। পুরো কথা শুনে তোমারও, আমি যখন গোসল করতেছিলাম তখন ভাবিরে দেখ। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। আমার ভাগ্যটা খুব ভালো যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছি। ইস, আমিও যদি তোমাকে এরকম ভালো ভালো দুটো কথা বলতে পারতাম, কিন্তু তুমি তো ওরকম না। আরে তাতে কি হয়েছে? তুমিও আমার মতো মিথ্যে কথা বলে দাও। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? হাই, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি রে। ওটা কে রে? ওটা আমার বর। এ দেখো, লন্ডন থেকে আমার বান্ধবী ফোন করেছে, কিছু একটা বলো। আই লাভ ইউ। তোমার চরিত্র কোনোদিন শুধরাবে না, তাই না? চরিত্রহীন বেটা ছেলে।